এই গোপাল, বাড়ি চলো। আমরা সেই সকালে এসেছি, বাবা মা আমাদের নিশ্চয়ই খুঁজছে। বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না, সারা দিন ঘুরে বেড়াতেই তো মজা। কি যে বলিস না, আজকে তো আমার মা ধরে পিটিনি দেবে। আমি সন্ধ্যার আগে বাড়িতে যাব না, তুই চলে যেতে পারিস। একা যাবো কেন? চল আমরা একসাথেই বাড়ি যাই। দিনা, ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, যাবি দেখতে? ট্রেনের আবার কি দেখে রে? রোজই তো যায়। আরে চল না। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে চল। বাবা গো, কত বড় ট্রেন! এত বড় ট্রেন আমি আগে কখনো দেখিনি। ট্রেন তো এত বড়ই হয়, তুই এমন করছিস যেন আগে কখনো দেখিসনি। আগে দেখেছি, কিন্তু আজকে যেমন সামনে থেকে দেখছি এভাবে দেখা হয়নি। হয়েছে, এবার চল। রাত হলে আমার বাড়ি যেতে ভয় করবে। আচ্ছা চল। এই, আমরা কোন দিকে এলাম? ও গোপাল, আমার তো মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। একটা পুরনো আমলের বাড়ি দেখা যাচ্ছে, ও বাড়িতে কেউ আছে কিনা দেখি, নিশ্চয়ই আমাদের রাস্তা দেখিয়ে দেবে। ওরে বাবা, আমার তো ভয় করছে রে, একটা ভুতুড়ে বাড়ি। দিনা, ও পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুরে একেবারে অল্প জল। কত মাছ! চল আমরা মাছ ধরি। সন্ধ্যা হয়ে গেছে, মাছ ধরতে গেলে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। দেরি যখন হয়েছে, একেবারে মাছ ধরে তারপর বাড়ি ফিরবো। পুকুরে নাম তো। ঠিক আছে, নামছি। দিন আজকে বাড়ি আসুক, ওর হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। বেয়াদব মেয়ে, বাড়ি থাকতে ইচ্ছে করে না। হ্যাঁ, আর তোমাকেও বলি হারি, মেয়েটাকে বাড়িতে আটকে রাখতে পারো না। মেয়ে বড় হচ্ছে, খেয়াল কি তুমি রাখো? ওগো, তুমি এত রাগ করো না গো। ও তো আগে কখনো এত সময় বাইরে থাকেনি। আমার কেন জানি মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। বাইরে থাকে না মানে? আমি তোকে কোনো সময় বাড়িতে দেখি না। আজকে বাড়ি ফিরলে ওকে আর কোনোদিনও বাইরে বেরোতে দেব না। দরকার হলে আমি ওকে ঘরের মধ্যে বেঁধে রাখবো। তুমি এমন আগেও বলেছো, কই দিনাকে তো আটকে রাখতে পারোনি। তুমি একটু খোঁজ করে দেখবে, এত রাত হয়ে গেল এখনো দিনা আসছে না কেন? আমি ওকে কোথায় খুঁজবো? সারা দিন টই টই করে ঘুরে বেড়ানো, রাতেও বাড়ি আসার নামে খোঁজ নেই। এই মেয়েকে তো আমি আর বিয়ে দিতে পারবো না। মেয়ের বিয়ে নিয়ে তুমি পরে চিন্তা করো, আগে ওকে তো খুঁজে বার করো। আমার কেন জানি না মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। এবার তো আমারও চিন্তা হচ্ছে, রাতে 10টা বাজতে গেল, এখনো বাড়ি আসবার নামে খোঁজ নেই। দয়া করে তুমি ওকে খুঁজে নিয়ে এসো। যদি তুমি না যাও ওর খোঁজ করতে, তাহলে আমি যাই ওর খোঁজ করতে। এত রাতে কোথায় যাবে তুমি? আমি দেখছি। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। বাবা ছাড়া সন্তান মানুষ করা অনেক কঠিন গো। আজকে যদি গোপালের বাবা বেঁচে থাকতো, তাহলে ছেলেটা এমন অধঃপতনে যেত না। সেই কাল সকালে বাড়ি থেকে বার হয়েছে, এখনো ছেলের কোনো খবর নেই। মা দেখো, আমি কত মাছ ধরে নিয়ে এসেছি। আমি তোর জন্য চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি, আর তুই ভোরবেলা মাছ নিয়ে বাড়ি ফিরছিস। আমি আর দিনা সারা রাত ধরে মাছ ধরেছি। জানো মা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তারপর রাস্তা খুঁজতে খুঁজতে একটা পুরনো আমলের বাড়ি দেখতে পাই। সে বাড়ির পাশে পুকুর থেকে আমরা মাছ ধরেছি। রাস্তা চিনে বাড়ি আসলি কেমন করে? ওই বাড়ির একজন ছেলে ভোরে পুকুর পাড়ে ব্যায়াম করতে এসেছিল, উনি আমাদের রাস্তা চিনিয়ে দিয়েছে। তোকে নিয়ে দেখছি আমার চিন্তার শেষ নেই। তুই আর কোনোদিনও বাড়ির বাইরে যাবি না। এ তুমি কি বলছো মা? আমি দিনাকে বলেছি এখন থেকে প্রায় ওই পুকুরে মাছ ধরতে যাব। আমি বুঝতে পারছি এই ছেলের জন্য আমাকে একদিন চোখের জল ফেলতে হবে। ও মা, তুমি এমন করছো কেন? তুমি এমন করলে আমার যে কষ্ট হয়। আমার জন্য কি তোর একটু কষ্ট হয় না? যদি আমার জন্য তোর কষ্ট হতো, তাহলে তো আমার কথা শুনতিস। এই মাছগুলো নাও তো, আজকে আমি বড় মাছের মাথাটা খাবো। মাছগুলো এখানে রেখে স্নান করে ঘরে ওঠ। আচ্ছা মা, আমি স্নান করতে পুকুরে গেলাম, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করবে। হ্যাঁ, করব, তুই এবার যা। এটা কি দিনাদের বাড়ি? আপনি দয়া করে দিনাকে ডেকে দিতে পারবেন? আমি দিনার বাবা, আপনি যা বলবার আমাকে বলুন।
ওই রেল লাইনের পাশে পুরনো দোতলা বাড়িটা আমাদের। আমার বাবার নাম অনিমেষ। সেদিন দিনা আর একটা ছেলে আমাদের পুকুরে মাছ ধরেছে। ওরা রাস্তা চিনে বাড়ি আসতে পারছিল না, আমি ওদের পথ দেখিয়ে দিয়েছিলাম। এইসব বলে আর লজ্জা দেবেন না। আমার মেয়েটা বয়সে বড় হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। ওকে নিয়ে যে কি করব। আপনার মেয়ে দেখতে ভারী সুন্দর। আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি। এই কি বলছেন আপনি? আমরা যে গরিব মানুষ, আপনি কেন এমন গরিবের বাড়িতে বিয়ে করবেন? দেখুন, আমি গরিব বড়লোক কিছু বুঝি না। আমি খালি দেখতে সুন্দর এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই। আসলে আমার মা বাড়িতে একা থাকে, তাই মায়ের কথা ভেবেই বিয়েটা করতে চাই। আমি মেয়ের মার সাথে কথা বলে আপনাকে জানাবো। সত্যি বলতে আমরা এ মুহূর্তে দিনার বিয়ের জন্য প্রস্তুত না। বিয়ের খরচ নিয়ে আপনি কিছু ভাববেন না। যা খরচ হয় সব আমি দেব, আপনি খালি বিয়ের ব্যবস্থা করুন। আপনি আমাকে একটু সময় দিন। তাছাড়া আপনার মা কি এ বিয়েতে রাজি হবে? আমি পছন্দ করলেই হবে। আমাদের বাড়িতে আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। ওখানে রাজরানী হয়ে থাকবে। আমাকে কয়েকটা দিন সময় দিন। ঠিক আছে, আপনি ভেবে দেখুন। আমি তাহলে এখন আসি। আপনি কি ভাবলেন আমাকে কয়েকদিনের মধ্যে জানাবেন? ঠিক আছে বাবা। এই বেয়াদব মেয়ে, এখনো ঘুমোচ্ছিস? শ্বশুর বাড়িতে কখন ঘুম থেকে উঠতে হয় আর কখন ঘুমোতে হয় এটা তোকে শেখায়নি তোর বাপ মা? অনেক বেলা হয়ে গেছে না, আমি বুঝতে পারিনি। আপনি আমাকে আরো সকালে ডাকতে পারলেন না? নবাবের বেটি, তোকে ডাকতে হবে কেন? তাড়াতাড়ি উঠ, কত কাজ পড়ি আছে দেখ। আপনার ছেলে কখন উঠেছে আমি একদম বুঝতে পারিনি। আমার ছেলে সেই ভোরে ঘুম থেকে উঠে তারপর ব্যায়াম করতে চলে যায়। বাড়িতে একজন নতুন কাজের মহিলা নেওয়া হয়েছে, আজকে থেকে সেই বাড়িতে কাজ করবে। ওর সাথে সাথে তুইও কাজ করবি। কাজের লোকজনগুলো সব ফাঁকিবাজ, ওদের কাজ দেখিয়ে না দিলে হাত গুটিয়ে বসে থাকে। আমি এসেছি, এখন বলুন আমাকে কি কি করতে হবে। এ কি কাকিমা, তুমি তুমি এখানে কাজ করবে? তুই এখানে? কিছুদিন আগে তোর বিয়ে হয়েছিল না? এই বাড়িতেই আমার বিয়ে হয়েছে। হঠাৎ করে আমার বিয়েটা হয়ে গিয়েছিল, এই জন্য কাউকে দাওয়াত করে খাওয়াতে পারিনি। এই মহিলা তোর আত্মীয় নাকি? আত্মীয় স্বজনের অবস্থা দেখলে তো একেবারে বমি চলে আসে। মা, আপনি এমন করছেন কেন? সবকিছু জেনে শুনেই তো আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। গরিব বলে বিয়ের পর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন তা কিন্তু কথা ছিল না। ও বাবা, কথা দেখো। আমি যদি জানতাম তোদের অবস্থা খারাপ তাহলে আমার ছেলের সাথে তোর বিয়েই দিতাম না। আমাকে কি কাজ করতে হবে যদি বলতেন তাহলে খুব ভালো হতো। কাকিমা চলো, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল। তুই এখানে কি করছিস? আমাকে না জানিয়ে মাছ ধরছিস কেন? জামাইবাবু যে, তা কেমন আছো? কে তোর জামাইবাবু? ফালতু ছেলে কোথাকার। জামাইবাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? এই আবার জামাইবাবু বলে? এই বেয়াদব ছেলে, বেরো বেরো, বেরো। বুঝতে পেরেছি, আপনি আমাকে চিনতে পারছেন না তো, এই জন্য এমন খারাপ ব্যবহার করছেন। আমার চেনবার দরকার নেই, তুই এখান থেকে চলে যা। এই পুকুরে মাছ ধরবার সাহস হয় কি করে তোর? জামাইবাবু, আমি দিনার বন্ধু। দিনা আমাকে মাছ ধরবার অনুমতি দিয়েছে। ওই প্রথম যেদিন এখানে মাছ ধরছিলাম সেদিনই আপনি দিনা আর আমাকে দেখেছিলেন। কেন, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, আপনি আমাদের পথ চিনিয়ে দিয়েছিলেন। দিনাকে ওই দিন দেখবার পরই তো আপনি ওকে বিয়ে করেছেন। তোকে এত কথা বলতে কে বলেছে রে? এই, আমি কি তোর পরিচয় জানতে চেয়েছি? আর দিনা অনুমতি দেওয়ার কে? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। জামাইবাবু, আপনাকে কেমন অচেনা লাগছে। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনি এমন ছিলেন না। এই, তুই আবার আমাকে জামাইবাবু বলে ডাকলি? আর একবার যদি জামাইবাবু বলে ডাকিস তোর অবস্থা কিন্তু খারাপ হবে বলে দিলাম। জামাইবাবুকে তাহলে কি বলে ডাকবো? এই রে, এ কি করলাম? ছেলেটা মরে গেল নাকি? নিঃশ্বাসও তো নিচ্ছে না। আমি তোকে একেবারে শেষ করে দিতে চাইনি।
এখন আমি কি করব? একটা কাজ করি, এই পুকুরের মধ্যে ওকে মাটি চাপা দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাই। বিয়ের পর আমাদের মেয়েটা একবারও বাড়ি আসেনি। কতদিন পর যে মেয়েকে দেখবো। বড় বাড়িতে বিয়ে দিয়েছি, দিনা অনেক সুখে আছি নিশ্চয়ই। এক প্রকার জোর করি তো মনোজ আমাদের দিনাকে বিয়ে করেছে। এমন ভাগ্য কজনের হয় বলো তো? অনেক কপাল করে আমাদের মেয়ে জন্মেছিল। হ্যাঁ গো, এটাই মনে হচ্ছে। নইলে এত বড় লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে, এটা কি আমরা কখনো ভেবেছিলাম? না গো, আমরা তো কখনো ভাবিনি। রাস্তা তো মনে হচ্ছে অনেকটা গো। এতটা পথ হেঁটে যেতে পারবো? হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই যে। ওইদিকে কোনো গাড়ি ঘোড়াও চলে না, ট্রেন চলে, কিন্তু আমাদের ওই দিক দিয়ে ট্রেনে ওঠা যায় না। উফ, হাঁটতে হাঁটতে যে হাঁপিয়ে গেলাম গো। আর কত পথ এভাবে হাঁটতে হবে তো বুঝতে পারছি না। একটু কষ্ট করো, মেয়ের বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে শরীরে তোমার শক্তি ফিরে আসবে। হ্যাঁ, ভালো মন্দ বুঝি আমার একা খেতে দেবে? ঠিক আছে, দিনা যখন আমাদের ভালো মন্দ রেঁধে খাওয়াবে তখন আমি খাবো আর তুমি না খেয়ে বসে থেকো। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে আমার খাওয়া দেখো। তা কি করে হয়? এই প্রথমবার মেয়ের বাড়ি যাচ্ছি, পোলাও মাংস খাবো। আহা, ভাবতেই কেমন যেন লাগছে। এই দেখো, খাওয়ার কথা বলে গিয়েই তোমার জিভ দিয়ে লাল পড়ছে। তুমি এত লোভী তা আমার জানা ছিল না। হ্যাঁ, নাল তো আমার জিভ দিয়ে পড়ছে, আর তুমি দোষ দিচ্ছ আমার। এইসব আলোচনা এবার বাদ দাও তো। মজা করতে করতে আসলাম বলি দ্রুত পৌঁছে গেলাম। ওই দেখো দিনার শ্বশুর বাড়ি। ওমা, তাই তো, তাড়াতাড়ি চলো। কিছু বলবে কাকিমা? ঘরে এসে বসো। মারে, আমার গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। ওই যে সেদিন আমার সাথে ওই বাড়িতে এসেছিল, তারপর যে কোথায় চলে গেল আমি কিচ্ছু জানি না। ওই দিন থেকে আমার গোপাল বাড়ি যায়নি। এই তুমি কি বলছো? ওই দিন গোপাল আমার কাছে এসেছিল। ও বলেছিল তোদের পুকুর থেকে মাছ ধরবো। আমি ওকে মাছ ধরার অনুমতিও দিয়েছিলাম। গোপাল কোনো বিপদে পড়েনি তো? আমার মনের মধ্যে যেমন খু ডাকছে। তুমি চিন্তা করো না, গোপালের কিচ্ছু হবে না। একটা কাজ করো, তুমি এখানে বসো, আজকে আমি তোমার সব কাজ করে দেব। এই ঘরে এসে বসবে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঘরে কাজের লোক বসলে ঘর নোংরা হয়ে যাবে। ওই মহিলা যদি এ ঘরে এসে বসে তাহলে আমি এখন থেকে এ ঘরে প্রবেশ করব না। তোমাকেও বলি, যখন তখন যাকে তাকে এ ঘরে বসতে দেবে না। গতকাল তোমার বাবা মাকে দেখেছিলাম এই ঘরে বসতে দিয়েছো, আর যেন না দেখি। তোমার অনেক অহংকার না? এত অহংকার থাকা কিন্তু ভালো নয়। আর একটা কথা শোনো, তুমি কিন্তু আমাকে জোর করে বিয়ে করেছিলে। আমার বাবা কিন্তু এখানে আমার বিয়ে দিতে রাজি হয়নি। ও বাবা, এ তো দেখি মুখ দিয়ে যা আসছে তাই বলছি। হ্যাঁ, ওরে বাবারে, মরে গেলাম। আমার চুল ছাড়ো, চুল ছাড়ো। ওকে ছেড়ে দাও বাবা, আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের অশান্তি হলো। দিনা, এখন থেকে যেন মনে থাকে আমার মুখের উপর কথা বললে কি হয়। কালকে সকালে আমরা বাড়ি চলে যাব গো। আমরা এখানে এসেছি, সেটা আমাদের জামাইয়ের ভালো লাগেনি। শুধু জামাইয়ের কথা বলছো কেন? তিনার শাশুড়িও তো কেমন যেন ব্যবহার করে। ভেবেছিলাম মেয়ের বাড়ি এসে ভালো মন্দ খাবো। আমাদের তো একবেলা মাছ ভাতও খেতে দেয়নি, এখন ডাল আর আলুর তরকারি দিয়ে ভাত দিয়েছে। বড়লোক হলে কি হবে, এদের মন খুব ছোট। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেওয়াটা একদম ঠিক হয়নি। মেয়ে আমাদের একদম সুখে নেই। আমি তো একেবারে বিয়ে দিতে রাজি ছিলাম না। এক প্রকার জোর করে আমার মেয়েকে মনোজ বিয়ে করেছে। বিয়ের আগে মনোজের ব্যবহার একেবারে অন্যরকম ছিল। যদি বুঝতে পারতাম ও খারাপ, তাহলে কি ওর সাথে আমার মেয়ের বিয়ে দিতাম? সকালে ঘুম থেকে উঠেই চলে যাব। আজকের রাতটা কষ্ট করে পার করে দিই। আপনাদের এখানে থাকতে অসুবিধে হচ্ছে না তো? কোনো অসুবিধে হলে আমাকে জানাবেন। কোনো অসুবিধে হচ্ছে না। আমি বলতে চাইছিলাম কালকে সকালে আমরা চলে যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে দিনাকে সাথে করে নিয়ে যেতে পারি। আপনারা যাবেন ভালো কথা, কিন্তু দিনাকে সাথে করে নিয়ে যাবেন এই কথা আর একেবারে মুখে নিয়ে আসবেন না। সেই বিয়ের পর থেকে একবারও দিনা বাড়ি যায়নি। আপনি দয়া করে অনুমতি দিন। দিনা আপনাদের সাথে যাবে না। এই বাড়িতে কেউ বউ হয়ে এলে আর কখনো এই বাড়ি থেকে যেতে পারে না। এ কেমন কথা?
এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। বাবা মা সকালেই চলে যেতে চেয়েছিল, আমি যেতে দিলাম না। ভাবছি আমি বাবা মায়ের সাথে বাড়ি চলে যাব। একবার বাড়ি যেতে পারলে এই বাড়িতে আর কখনো ফিরবো না। তোকে তো যেতে দিবে বলে মনে হয় না রে। আর তুই চলে গেলে এই বাড়িতে আমি আর কোনোদিনও কাজ করতে আসবো না। নতুন করে কোথাও একটা কাজ খুঁজে নেব। সেই ভালো, তোমাকে আর আসতে হবে না। আমার গোপালটা যে কোথায় চলে গেল, বেঁচে আছে না মরে আছে কিছুই বুঝতে পারছি না। কতদিন হয়ে গেল ওকে ছাড়া আছি। সত্যি গো, ও তো তোমাকে ছাড়া থাকতে পারে না, তাহলে গেল কোথায়? কেন জানি না মনে হচ্ছে আমার ছেলেটা আর নেই। ও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে ছেড়ে দিতে পারতো না। এমন কথা বলো না। আমার পায়ের কাছে কি একটা বাঁধলো, দেখো কাকিমা, আমার পাটা কেটে গেছে। কিসে কাটলো রে? এখানে তো কিছু নেই, দেখি তো। ই বাবা, এটা কি রে? আমি দেখছি। ও বাবা গো, এত হার! ও কাকিমা, চলো পালাই। আমাদের গোপালের জামা দেখা যাচ্ছে। ওই দিন তো এই জামাটাই পরা ছিল গোপাল। ওদিন আয়, তোমার গোপাল রে, গোপাল। গোপাল? এত বড় ক্ষতি কে করলো? যে গোপালের এত বড় ক্ষতি করেছে সে যেন শেষ হয়ে যায়। উপরওয়ালা যেন তাকে এমন মৃত্যু দেয় যাকে যেন সে ভয় পেয়ে যায়। চলো কাকিমা, আমরা এখান থেকে যাই। মা দেখো আমার হাতে কি হয়েছে, মনে হচ্ছে পচন ধরেছে। এর জন্য ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, তারপরও কিছু হচ্ছে না, দিন দিন যেন বেরিয়ে যাচ্ছে। ও মা, তাই তো? কই আমাকে তো কিছু বলিসনি। তুই বড় ডাক্তার দেখা, গ্রাম এলাকার ডাক্তার দেখিয়ে কাজ হবে না। বড় ডাক্তার দেখিয়েছি আমি, তারপরও তো কাজ হচ্ছে না। না, এ তো ভালো ঠেকছে না। তোর হাতের অবস্থা তো বেশ খারাপ। কি যে করি, আবার তো কিছুই ভালো লাগছে না। এ হাত আমি বাইরেও বের করতে পারছি না। দরকার হলে উন্নত চিকিৎসার জন্য তুই দেশের বাইরে যা, আমাদের তো টাকার অভাব নেই। বিদেশে বললি তো যাওয়া যায় না, বিদেশে যেতে হলে বেশ সময় লাগবে। আমার তো পাসপোর্ট ভিসা কিছুই করা নেই। মা দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার পুরো হাতটা যেন পচন ধরেছে। ওমা ওমা, ভয় করছে খুব। এখন তো মনে হচ্ছে আমার সমস্ত শরীর এমন হয়ে যাবে। এ কি বলছিস তুই? এমন কথার মুখেও আনবি না। আবার মনে হচ্ছে ওপরওয়ালা আমাকে শাস্তি দিচ্ছে। হঠাৎ এই কথা? উপরওয়ালা তোকে কেন শাস্তি দেবে? 1 মাস মতো আগে আমি মিনতির ছেলে গোপালকে খুন করে আমার মরা পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই জন্য আমার এমন হয়েছে। তুই ওকে কেন মারতে গেছিলি বাবা? শোন বাবা, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। তুই বরং এখন ভালো ডাক্তারের খোঁজ নিয়ে ওখানে যা। ঠিক বলেছ, যত দেরি করব ততই বিপদ। বেশ হয়েছে, তোমার এই অবস্থার জন্য আমার একটুও খারাপ লাগে না। অনেক অহংকার তোমাদের। আমার বাবা মা অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। তোমরা যে কি খারাপ ব্যবহার করেছো আমি মেনে নিলাম, কিন্তু গোপালকে কেন খুন করেছো? এত মানুষ তুমি? তুই আমার ছেলেকে কি বলছিস? আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথা বললে তোকে কিন্তু গোপালের মতো ওপরে পাঠিয়ে দেব। তাই নাকি? দাও না, দেখছেন না আপনার ছেলের কি অবস্থা হয়েছে? আপনার অবস্থা এর চেয়েও বেশি খারাপ হবে। আমার মুখে মুখে কথা বলবি না বললাম। আর কোনোদিনও আপনার মুখে মুখে কথা বলবো না, কারণ একটু পরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে কেউ থাকবে না। মিনতি কাকিমাও আর কাজ করতে আসে না। আমার মা বাবা দুদিনের জন্য বেড়াতে এসে তারাও চলে গেছে, একটু পরে আমিও চলে যাব। কোথায় যাবি তুই? এই বাড়িতে বিয়ে করেছে আসে, সে আর কোথাও যেতে পারে না। তোমরা একটু চুপ করো, আমার খুব কষ্ট হচ্ছে। দেখো আমার সমস্ত শরীর পচে গেছে। মা 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 তুমি দিনার সাথে আর খারাপ ব্যবহার করো না। বাবা, তুই সুস্থ হয়ে যাবি, আমি তোর কিচ্ছু হতে দেব না। মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দিনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মরবার আগে বুঝতে পেরেছি পাপ করে কেউ ভালো থাকে না। বাবা কথা বল, তুই চুপ করে গেলি কেন? আপনার ছেলে আর নেই, আমিও আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমি আর এই পরিবারে কখনো আসবো না। মিনতি কাকিমা,
এখন থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। আমাদের সঙ্গে থাকলে তোমার মনটাও ভালো থাকবে। তা কি করে হয় রে? নিজের বাড়ি ফেলে এখানে কি করে থাকি? মিনতি, তুই আমার নিজের বোনের মতো। এখানে থাকলে আমাদের কোনো অসুবিধে হবে না। আমার গোপাল যে নেই আমি ভাবতেই পারছি না। কষ্ট পেও না, আমরা তো আছি। হ্যাঁ গো, এখন থেকে তোমরাই আমার সব। দিনামা, তুই যে এই বাড়ি থেকে মুক্তি পেয়েছিস, আমি যে কি শান্তি পাচ্ছি তোকে বলে বোঝাতে পারবো না। তোর শাশুড়ি আসতে দিল? তোমার জামাইয়ের শরীরে পছন ধরে মরে গেছে। আমি শাশুড়িকে একা রেখেই চলে এসেছি। খুব ভালো করেছিস। তোকে আমি আবার স্কুলে ভর্তি করে দেব। তুই মানুষের মতো মানুষ হবি, নিজে প্রতিষ্ঠিত হবি। তারপর তোর নিজের সিদ্ধান্ত তুই নিজে নিবি। একদম ঠিক বলেছো তুমি। এই না হলে আমার বাবা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।